ওয়েলকাম টু বিন্দাস সিধু ইউটিউব চ্যানেল। সমস্ত রকম বাংলা ব্যাকরণ সমস্যা সমাধানের জন্য সাবস্ক্রাইব করুন বিন্দাস সিধু ইউটিউব চ্যানেলটি, আর সঙ্গে থাকুন, পাশে থাকুন। সঙ্গে বাংলা ব্যাকরণের সমস্ত জানা অজানা বিষয় সবার প্রথমে আপনার ফোনে পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের বিষয় ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ ও সংক্ষিপ্ত রূপের উদাহরণসহ আলোচনা এবং যুক্ত ব্যঞ্জন বর্ণ ও তার বিশ্লেষণ। আজকের বিষয় ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ ও সংক্ষিপ্ত রূপ উদাহরণসহ আলোচনা। ব্যঞ্জনধ্বনি প্রকাশের জন্য যেসব বর্ণ ব্যবহার করা হয় সেগুলোই ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণগুলো লেখার সময় বিভিন্নভাবে লেখা হয়, যেমন ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ। ব্যঞ্জন বর্ণ যখন স্বাধীনভাবে লেখা হয় তখন এর পূর্ণরূপ ব্যবহার করা হয়। ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ শব্দের শুরুতে, মাঝে, শেষে তিন অবস্থাতেই থাকতে পারে। যেমন শব্দের শুরুতে কলম, এখানে ক ব্যঞ্জন বর্ণ, খাতা, গগন ইত্যাদি। শব্দের শেষে অলোক, বাঘ, বৈশাখ, এখানে প্রত্যেকটা শব্দ, যেমন অলোকে ক, বাঘে ঘ, বৈশাখে খ, এগুলো ব্যঞ্জন বর্ণ। এবং শব্দের মাঝে যেমন পাগল, সকল, সজল ইত্যাদি, এখানে পাগলে গ, সকলে ক এবং সজলে বর্গীর জ ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। এবার আমরা জানব ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণ যেমন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে আকৃতির পরিবর্তন হয়, তেমনি কিছু ব্যঞ্জন বর্ণ কিছু স্বরবর্ণ কিংবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে আকৃতির পরিবর্তন হয়। বিভিন্ন এবং সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়। ব্যঞ্জন বর্ণের এই সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। যে ব্যঞ্জনটি যুক্ত হয় তার নাম অনুসারে ফলার নামকরণ হয়। যথা ময়ের সঙ্গে জফলা যুক্ত হয়ে ময় জফলা, ময়ের সঙ্গে রফলা যুক্ত হয়ে ময় রফেলা এবং ময়ের সঙ্গে লফেলা যুক্ত হয়ে ময়ে লয়ে। তেমনি ময়ের সঙ্গে বফেলা যুক্ত হয়ে ময়ে বয়ে। ফলার কিছু রূপ এখানে দেখানো হলো। যেমন জফেলা। জফেলার কিছু উদাহরণ হচ্ছে, জফেলা ব্যবহৃত হয় এমন কিছু শব্দগুলি হচ্ছে ব্যাং, বয়ের সঙ্গে জফেলা যুক্ত হয়ে বয় জফেলা হয় এবং সে দিয়ে শব্দ গঠন হচ্ছে ব্যাং। তেমনি ধ্যান, সহ্য, বন্য ইত্যাদি। এবার দেখব বয়ের সঙ্গে। বয়ের সঙ্গে কোনো একটা স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ, সাধারণত ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ নয়, ব্যঞ্জন বর্ণ বয়ের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন শব্দ গঠন করে। যেমন তালবেশ সয়ের সঙ্গে যুক্ত হয়ে তালবেশ সয়ে বয়ে, তো সেটা দিয়ে উচ্চারিত শব্দ গঠন হচ্ছে শ্বাস। তেমন বিল্ল, অশ্ব ইত্যাদি। মফেলা তেমনভাবে যুক্ত হয়ে পদ্ম, সম্মান, স্মরণ ইত্যাদি। এবং রফেলা কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে গঠন করছে যেমন কিছু এখানে ওয়ার্ড বললাম বা শব্দ বলছি, প্রমাণ, শ্রান্ত, ক্ষিপ্ত, ক্ষিপ্র ইত্যাদি। তেমনি লফেলা দিয়ে কিছু শব্দ গঠন হচ্ছে বা লফেলা যুক্তাক্ষরে ব্যবহৃত হয়ে কিছু শব্দ গঠন হচ্ছে অম্ল, ম্লান, ক্লান্ত ইত্যাদি। যুক্ত ব্যঞ্জন ও তার বিশ্লেষণ। এবার যুক্ত ব্যঞ্জন বর্ণের দেখিয়ে তার বিশ্লেষণ করে দেখাবো। দুই বা তার চেয়ে বেশি কিছু ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জন ধ্বনি দুটি একত্রে লেখা হয়। যেমন ব যুক্ত অ যুক্ত ক যুক্ত ত যুক্ত আ সমান বক্তা। এখানে দ্বিতীয় বর্ণ ক যুক্ত ত এর মূল রূপ পরিবর্তিত হয়ে কয়ে তয়ে হয়েছে। যুক্ত ব্যঞ্জন কয়েক ধরনের হতে পারে, যথা দ্বিত্ব ব্যঞ্জন ও সাধারণ যুক্ত ব্যঞ্জন। আমাদের ক্লাস 4 বা ক্লাস 3, ক্লাস 5, 6-এও আসছে যে শব্দ বা বর্ণ বিশ্লেষণ করে দেখাও। সেক্ষেত্রে এই যুক্ত ব্যঞ্জন বর্ণ এবং তার বিশ্লেষণটা অত্যন্ত জরুরি। কোনো শব্দ
সেটাকে ভেঙে দেখাতে পারলে বা তার মধ্যে কতগুলো বর্ণ আছে সেগুলো লিখে দেখানোটাই হচ্ছে গিয়ে এটা। যেমন আমি এখানে একটা শব্দ দেখালাম বক্তা। বক্তা শব্দের মধ্যে কতগুলো বর্ণ আছে দেখো। তো ব উচ্চারণ করছি বয়ের সঙ্গে উচ্চারণ করছি আমরা অ, সুতরাং বয়ের সঙ্গে যুক্ত হয়ে আছে অ। কিন্তু বক্তা বক্তা কিন্তু কয়ের সঙ্গে কিছু উচ্চারণ করছি ক, যেহেতু কয়ের সঙ্গে অন্য একটা শব্দ বা বর্ণ যুক্ত হয়ে আছে যেমন ত, সুতরাং এখানে কোনো স্বরধ্বনি নেই। তাই ক এর পরে ক যুক্ত ত লিখে এখানে যুক্ত করে যেটা আছে বা যেটা যুক্ত বর্ণ আছে আকার সেটা লিখছি অর্থাৎ আ। সুতরাং এই বক্তা শব্দে ব যুক্ত অ যুক্ত ক যুক্ত ত যুক্ত আ এইটা আছে। আমি যখন বর্ণ বিশ্লেষণ বিষয়টা বোঝাবো তখন এগুলো ভালোভাবে বুঝিয়ে দেব, তার জন্য পরের ভিডিওগুলো দেখতে থাকো। এবার বলি দ্বিতীয় ব্যঞ্জন কি বা কাকে বলে। একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে দ্বিতীয় ব্যঞ্জন বলে। যেমন উচ্চ, উচ্চ শব্দে চ এর সঙ্গে চ যুক্ত হয়ে অর্থাৎ চ যুক্ত চ যুক্ত হয়েছে, সুতরাং এটি দ্বিতীয় ব্যঞ্জন। তেমনি বিপন্ন, বিপন্ন শব্দে দেখো শেষে দন্তান্নর সঙ্গে দন্তান্ন যুক্ত হয়েছে, সুতরাং এটি দ্বিতীয় ব্যঞ্জন। এবং সজ্জন শব্দেও বর্গীজয়ের সঙ্গে বর্গীজ যুক্ত হয়েছে, তেমনি সম্মান শব্দে ময়ের সঙ্গে ম যুক্ত হয়েছে। এরকম অসংখ্য শব্দ আমরা দেখতে পাবো। তারপর বলি সাধারণ যুক্ত ব্যঞ্জন। ব্যঞ্জন দ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে সাধারণ ব্যঞ্জন বা যুক্ত ব্যঞ্জন বলে। যেমন লক্ষ্য, লক্ষ্য শব্দে লয়ের পরে ক প্লাস বা যুক্ত মূর্ধন্য ষ যুক্ত হয়ে লক্ষ্য শব্দটি গঠন হয়েছে। তেমন বক্র শব্দে কয়ের সঙ্গে র যুক্ত হয়ে কয়ের ফলা গঠন করেছে, দিয়ে শব্দ গঠন হয়েছে বক্র। তেমনি পন্থা শব্দে দন্তান্নর সঙ্গে থ যুক্ত হয়েছে। এভাবে অসংখ্য শব্দ আমরা দেখতে পাবো। কটি ব্যঞ্জন যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হচ্ছে তার উপর নির্ভর করে সাধারণ যুক্ত ব্যঞ্জনকে কত রকমের হয় সেটা এবার দেখি। দুটি ব্যঞ্জনের সংখ্যা সংযোগে গঠিত ব্যঞ্জন যেমন ক যুক্ত ত সমান কয় তয়। বাক্যে ব্যবহার রক্ত, তেমনি দ যুক্ত ধ সমান দয়ে ধয়ে, আর বাক্যে ব্যবহার হচ্ছে বৃদ্ধ। তেমনি তিনটি ব্যঞ্জন সংযোগে গঠিত কিছু শব্দ দেখব, যেমন বর্গীজ জ যুক্ত বর্গীজ জ যুক্ত ব সমান বর্গীজ জয়ে বর্গীজ জয়ে বয়ে। বাক্যে ব্যবহার হচ্ছে উজ্জ্বল। আবার চারটি ব্যঞ্জনের সংযোগে গঠিত ব্যঞ্জন আমরা দেখতে পাই, যেমন দন্তান্ন যুক্ত ত যুক্ত র যুক্ত অঞ্জ সমান স্বাতন্ত্র সমান দন্যয়ে তয়ের ফলা জ ফেলা, আর সব বাক্যে ব্যবহার হচ্ছে স্বাতন্ত্র। চেনা বা শনাক্ত করলে সুবিধার দিক থেকে যুক্ত ব্যঞ্জনকে দু প্রকারের নির্দেশ করা হয়, যথা স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন এবং অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। এদেরও শব্দে বা বাক্যে ব্যবহার হয়। যেমন দন্তেস্ব যুক্ত ত সমান দন্সয় তয়ে, এর বাক্যে ব্যবহার বা শব্দ ব্যবহার হলো রাস্তা। তেমনি ময় পয়ে ম সঙ্গে প যুক্ত হয়ে শব্দটি গঠন হয়, এর বাক্যে ব্যবহার হলো কম্পন বা শব্দ ব্যবহার হলো কম্পন। তেমনি দন্তান্নর সঙ্গে দ যুক্ত হয়ে দন্যয় দয়ে, শব্দ ব্যবহার হলো আনন্দ ইত্যাদি। এবং অস্বচ্ছ কিছু ব্যঞ্জন, যেসব ব্যঞ্জনগুলি উচ্চারণ করলে সে উচ্চারণটা ঠিকঠাকভাবে আসে না, সেগুলো হচ্ছে অস্বচ্ছ। যেমন গন্ধ, গয়ের সঙ্গে ধ যুক্ত হয়েছে গয় ধয়ে, গয়ের সঙ্গে ধ যুক্ত হয়ে গয় ধয়ে, এর উচ্চারণ হচ্ছে দুগ্ধ। আবার আরও কিছু উদাহরণ হচ্ছে যেমন মুগ্ধ। তেমন তয় র ফেলা, তয়ের সঙ্গে র যুক্ত হয়ে
এটি গঠন হয়। তেমনি মূর্ধন্যস্বয়ের সঙ্গে মূর্ধন্য যুক্ত হয়ে মূর্ধন্যস্বয়ে মূর্ধন্যয়ে এর কিছু শব্দ গঠন হচ্ছে উষ্ণ। তেমনি আরও কিছু শব্দ গঠনের মধ্যে পড়ে তৃষ্ণা, এবং এ দিয়ে আরও অসংখ্য শব্দ গঠিত হয়। এরপরের বিষয় ধ্বনি পরিবর্তন ও সন্ধি। এভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন। সঙ্গে বাংলা ব্যাকরণের সমস্ত জানা অজানা বিষয় সবার প্রথমে আপনার ফোনে পেতে বিন্দাসিত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।